আসসালামু আলাইকুম। ফোন অটোমেটিক রিস্টার্ট নিলে প্রথমত পাওয়ার সুইচ দেখবেন, এরপর হচ্ছে ব্যাটারি পিপিটিসি মানে ব্যাটারি ফিউজ শর্ট করবেন অথবা চেঞ্জ করবেন। এরপরও যদি ফোন অটোমেটিক রিস্টার্ট নেয় সেই ক্ষেত্রে কি করবেন, খুব ইম্পর্টেন্ট ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো এই ফোনটা তো ঠিক রিস্টার্ট সমস্যা ছিল, আমি পাওয়ার সুইচ চেক করলাম এবং ব্যাটারি ফিউজটাও চেঞ্জ করলাম। তো অধিকাংশ ভাই আমাকে এই প্রশ্নটাই করে, ভাই ব্যাটারি ফিউজ চেঞ্জ করার পরও বা শর্ট করার পরও যদি রিস্টার্ট প্রবলেম হয় সেক্ষেত্রে কী করব। রিস্টার্ট নেওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে ক্রিস্টাল। পাওয়ার আইসির পাশে যে ক্রিস্টালটা রয়েছে ওই ক্রিস্টালটা নর্মালি রিস্টার্ট নেওয়ার কারণ। নর্মালি বলতে হচ্ছে কোনো প্রকার চার্জার নাই, সিম লাগানো নাই, এমনিতে রিস্টার্ট নিতেছে, তাইলে এই ক্রিস্টালটা চেঞ্জ করে দেবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। কয়েক ধরনের থার্মাল রেজিস্টারের কারণে রিস্টার্ট নিয়ে থাকে। এর মধ্যে হচ্ছে পিই থার্মালটা হচ্ছে 4G আইসির পাশে থাকে, যখনই সিম লাগাবেন নেটওয়ার্ক আসবে ঠিক ওই মুহূর্তে রিস্টার্ট নিচ্ছে, এটা হচ্ছে পিই থার্মালের কারণে। এই 4G আইসির পাশে এই থার্মালটি হচ্ছে পিই থার্মাল। র্যামের পাশে এপি নামে একটা থার্মাল রয়েছে, এই থার্মালের কারণে অনেক সময় রিস্টার্ট নিয়ে থাকে, বিশেষ করে হচ্ছে ফোন রানিং অবস্থা চালাচ্ছেন হঠাৎ করেই রিস্টার্ট নিয়ে নেবে এই এপি থার্মালের কারণে। অনেক সময় দেখা যাবে ফোন চার্জে লাগালেও ফোন রিস্টার্ট নেয়, সেক্ষেত্রে এই যে চার্জার স্ক্রিন এই থার্মাল রেজিস্টারটা চেঞ্জ করে দিতে পারেন। আর চার্জার স্ক্রিন থার্মাল রেজিস্টারটা না থাকলে সেক্ষেত্রে এপি থার্মাল রেজিস্টারটা চেঞ্জ করে দিতে পারেন। থার্মাল রেজিস্টার কখনো জাম্পার হয় না, এটা প্যারালালি থাকে, এটাকে চেঞ্জ করে নিতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।